जोर आवाजे बोले अल्लाहुम्मा सल्ले अला वअला आलि सय्यिदना मौलाना मुहम्मद जार आविर्भावे शीतल हलो उष्ण पृथिवी चंद्र जाहाज खेला हलो से आमार नबीजी अल्लाहुम्मा सल्ली अला बाबाजीरा सोनारा लालेरा कि शोनाচ্ছিলাম भूले जाबेन ना कि शोनाচ্ছিলাম ना इधर भूले गेছে বা পৃথিবীতে মা বাপের থেকে অন্য কাউকে বেশি বিশ্বাস করে যারা ধোকাতে পড়ে আছে তারা এই টপিকের আগে জীবনে কেউ বলে নাই কারোর কাছে শোনেন নাই শুনে না নিয়ে যান জমা রাখেন আর তার জন্য প্রথম নোকতা শোনাচ্ছিলাম বড় পীর আব্দুল কাদের জিলানী যেটা বলেছেন ওটার দাম বেশি না আমার নবী যেটা বলেছেন দাম বেশি কোনটার? এই আব্বা আমার কথার জবাব দাও। একটা বড় পীর সাহেব বলেছেন এই কথাটার দাম বেশি না আমার নবী বলেছেন এই কথাটার দাম বেশি কোনটার? আল্লাহর নবীর কথার দাম বেশি। মুজাদ্দেদে জামান বলেছেন দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি বলেছেন এই কথাটার দাম বেশি না কোরআন যেটা বলেছেন ওটার দাম বেশি? हाँ मुजद्दिदे कथा बोले नहीं आल्लामा रुहुल आमीन साहेब बोलेছেন ফুরফুরার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলেছেন এই কথা এই দুজনের কথার দাম বেশি না কোরআন যেটা বলেছেন ওটার দাম বেশি? জোরে বলেন। তাহলে আপনাকে শুনিয়ে দিয়েছি যে মা বাপের থেকে অন্য কাউকে যারা বেশি ভালোবাসেছে তারা এখনো ধোকায় পড়ে আছে। কোথায় পড়ে আছে জোরে বলে? এবার মিলিয়ে নেন, আপনি আমার কথাটা মিলিয়ে নেন। আর ফের জলসা শোনা হয়ে গেছে, এবার বাড়ি যান। এর থেকে বেশি নিলে রাখতে পারবেন না, হজম হবে না, নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এজন্য যতটুকু বলেছি ওটা মনে রাখেন আর এটা নিয়ে উপরে চাপা দিয়ে বাড়ি চলে যান। বাবাজিরা সোনারা লালেরা জ্ঞানীজনেরা শুধু মানুষেরা আল্লাহর নবী বলেছেন তিনজন মানুষের দোয়া অনিবার্য কবুল হবে। জলসা শুনেছেন আপনারা? আমি খালি আপনাকে মিল করিয়ে দিচ্ছি, বোঝেন নাই যেটা। আল্লাহ নবী বলেছেন সালাসাতু দাওয়াতিল মুস্তাজাবাতুন দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল মাজলুম। তিনজন মানুষ যখন দোয়া করে আল্লাহ পাক ফেরেশতাদের বলে লা হিজাবা বাইনাহু ওয়া বাইনা আবদি, আমার আর আমার বান্দার মাঝখানে পর্দাটা রাখিস না। আর বান্দা চাইবে আর আল্লাহ দেবে, বাপ বেটার জন্য চাইবে আল্লাহ বান্দার জন্য দান করবে, মাঝখানে কোনো পর্দা যেন থাকে না। বলেন সুবহানাল্লাহ। আমি বললে তবে বলবেন, আমি বললে যদি সুবহানাল্লাহ বলেন তাহলে আপনাকে পাগলের খাতায় নাম দিতে হবে,
কিংবা মাতালের খাতায় নাম দিতে হবে। আপনি মানুষের খাতায় পড়বেন না। নিজের ভালো বোঝে না, ওটা মানুষ ছাড়া সবাই বোঝে। হ্যাঁ না বলে? নিজের ভালো কে বোঝে না? মানুষ ছাড়া কেউ বোঝে না। মানুষ নিজের ভালো বোঝে, জন্তু জানোয়ারের নিজের ভালো বোঝে না। তো সুবহানাল্লাহ বললে আমার লাভ না বক্তার লাভ? বক্তা সালার মাথায় কপালে কি ধরি পড়েছে। আপনি সুবহানাল্লাহ বলে বক্তার কি লাভ? বলবা না বলবা লাভ কি? এই যে বল আমি হোঁচটের বাপ। যে সুবহানাল্লাহ বলবে তার লাভ না যে বলতে বলবে তার লাভ? যে বলবে তার লাভ। তো আপনি বুঝে সুবহানাল্লাহ বলুন, আপনার লাভ। আপনাকে যদি আমাকে বুঝিয়ে সুবহানাল্লাহ বলতে হয় তাহলে আপনাকে তো গরু বলতে হবে। গাই গরু কিনেছি দুধ খাবার লেগে, যদি দুধ দিতে না চায় ঠ্যাঙে দড়ি বেঁধে পাচায় দুটো ভালো পাঁচলে করে দুঘা দিয়ে বেঁধে দুধ দোয়াবে। হ্যাঁ না জোরে বলে? হালের গরু কিনেছি নাঙল চালাবার লেগে, এখন হালের নাঙল জোড়ার পর যদি না চলে তাহলে দু পাঁচায় দু বাড়ি মারতে হবে, লেজ মোলে চালাতে হবে। তো লেজ মোলে কাকে চালাতে হয়? মানুষকে না জানোয়ারকে? জোরে বলে? জোরে বলে? কথা বলে না মাল সব। জানোয়ারকে। তো সুবহানাল্লাহ জোরে বলাতে হয় কাকে? ছাগল কোথাকার, এখনো বোঝে নাই। বক্তা খালি দম জোরে বলে সুবহানাল্লাহ, তখন বলছে সুবহানাল্লাহ, তখন বুঝতে হবে গরু ছাগলকে বলাচ্ছে, মানুষ নয়। মানুষ তো নিজে থেকে বলে, কারণ ও জানে সুবহানাল্লাহ বললে আমার লাভ। ও এখন এইটুকুই জানে না, ওকে লেজ মোলে সুবহানাল্লাহ বলাতে হবে। এখানে বোঝেন জলসা বোঝার দরকার, শোনার দরকার নয়। তিনজন মানুষের দোয়া অনিবার্য কবুল হবে, কে বলেছেন? জোরে বলে? রাসূল বলেছেন। আর আবার বলে আল্লাহ। আল্লাহ রাসূল বলছেন তিনজন মানুষের দোয়া অনিবার্য কবুল হবে। অনিবার্য মানে মিস্টেক যাবে না। এই তিনজনের মধ্যে এক নম্বর কে? জন্ম দেওয়া পিতা, গর্ভধারিণী মা। খোদার কসম করে বলছি, একটা ছেলে হাত তুলে দেখান যে কোনো বিপদের কোনো বড় মুসিবতে পড়ে কোনো জায়গায় যখন কাজ হয় নাই তখন এসে মায়ের পায়ের কাছে 1,000 টাকা নামিয়ে দিয়ে বলেছেন, মা তোর রক্তে আমি হয়েছি, তোর পায়ের কাছে 1000টা টাকা দিয়েছি, তুই একবার আমার জন্য দোয়াটা করে দে। একটা ছেলে হাত তুলো। কত বড় নেমো খারাম আমি। কত বড় নেমো খারাম আমি। যার দোয়াটা খোদা শোনাচ্ছে অনিবার্য কবুল, যার দোয়াটা রাসূল শোনাচ্ছেন অনিবার্য কবুল, ওই রকম আস্তানা ঘরে রেখে দিয়ে এই আস্তানা ফেলে শয়তানের ছানা অন্য আস্তানায় গিয়ে মোরগ জবাই করছে, খাসি জবাই করছে, ও যাচ্ছে ওর বউকে নিয়ে যাচ্ছে, আবার ধুলোয় শুয়ে দোয়া চাইছে, বাবা বাবা। ফেরেশতা বলছে ভেড়া ঢুকেছে, ব্যা ব্যা করছে। তোকে জন্ম দিল কে আর তোর বাবাকে? ছি 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 ছি, তুই হারামি তা নিজে প্রমাণ করে দিয়ে এলি। কথা বুঝে এসছে বাবাজি? অমুক হুজুরের হাতে 500 টাকা, মালটা নামাও না, নামাও না, একবার দেখাই লোককে, নামাও। হ্যাঁ, হুজুরের হাতে, হুজুর দোয়া করবেন, ছেলে মেয়ে খুব কষ্ট আছে, খুব বিপদ, তলায় মাল ভর দিস। শুধু এমনি নয়, ওপরে তোষা মোদি, তলায় নরেন্দ্র মোদী। ওপরে তোষা মোদি আর ভেতরে জোরে বলেন না মহাত্মা গান্ধী।
ওপরে তোষামদি ভেতরে মহাত্মা গান্ধী কে? কাকা হুজুর একটু দোয়া করবে আমার বাচ্চাদের জন্য, আল্লাহ বিপদ থেকে বাঁচায়। ফেরেশতারা বলছে শয়তান শিয়ালের ছানা ঝড়ের ভেতরে গিয়ে চেঁচায়। আরে তোকে তো তোর খোদা বলেছিল যার দোয়া অনিবার্য কবুল হবে সেটা তোর পিতামাতা। জিন্দিগিতে কোনোদিন কোনো সময় বাপের হাতে একটা 500 টাকার নোট দিয়ে আর বলেছে আব্বা কেউ দোয়া করুক আর না করুক, আব্বা তুই একবার আমার জন্য দোয়া করিস, আমি এই কাজে যাচ্ছি। কসম খোদার বলছি, তোর এই কান্নার আওয়াজটা শুনলে তুই কাঁদবি না। তোর এই কান্নার করুণ আওয়াজটা শুনলে বাপের কলজেটা ফেটে যেত, আর বাপের কলজে ফাটার সাথে সাথে আরশের তলা ফেটে যেত, আরশের তলা ফেটে যেত। আর আরশের তলা ফেটে গেলে খোদাকে শোনাতো আল্লাহ বাপের কলিজা ফেটে গেছে, তুমি এখনো তাকাবে না, দেখবে না? আল্লাহ বাপের কলিজা ফাটা কান্নাটা তুমি দেখবে না? আল্লাহ পাক বলে শোন, বাপের কলজে ফাটার আগে আমার রহমতের দরিয়া ফেটে গেছে আর আমি মাফ করে দিয়েছি। যা রাসূল যার দোয়াতে মকবুল বলেছিল, এ মুসলমানের ছেলে ঘরে বাপ রেখে কার কাছে দোয়া চাইতে গিয়েছিল? হ্যাঁ, এরপরে আবার জলসায় ফেরেশতা সেজে বসেছ, মনে হচ্ছে জিবরাইলের খালাতো ভাই। ফেরেশতা বলছে শালা তোকে আমি চিনি না, ঘরে চ, উঠে ঘর চ, তোকে ধুনবো ঘরে গিয়েছ। বোকা কথা, আপনি ভেবে যান এখান থেকে জলসা শুনে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন যে শুনে রেখে দে, পিতামাতা যখন দোয়া করে আরশের তলার ফেরেশতারা আল্লাহর কাছে সুপারিশ করে, আল্লাহ অসহায় বাপ কেমন হাত তুলেছে দেখো আল্লাহ, আল্লাহ গো একটু দেখো আল্লাহ। আল্লাহ পাক ওয়াকাযা রাব্বুকা আল্লাহ আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও বালগড়িয়া যুবকেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, হাত জোড় করে বলে যাচ্ছি শুনে যান। জলসায় একটা শোনেন, জিন্দেগি কামিয়াব হয়ে যাবে। একটা কথা মেনে নেন, জিন্দেগির কামিয়াব হয়ে যাবে। আল্লাহ পাক শোনাচ্ছে আমার ফয়সালা রে বান্দা, আমার ফয়সালা। আমার ঘরে আসবি পুত পবিত্র হয়ে, আমার ঘরে বসবি পাক ও সাফ হয়ে, আমার ঘরে বসবি ভয়ে ভয়ে, আমার করুণার আশা করে আমার ঘরে বসবি, ইবাদত আমার কাছে বসবি। যেমনি নম্র হয়ে ভদ্র হয়ে, যেমনি নিজেকে ছোট করে আমার কাছে হাত তুলে দোয়া চেয়েছিস, এইরকম করুণার চলেতে আব্বা মায়ের কোলের কাছে বসবি, আব্বা মায়ের পা দুটো টিপে দিয়ে ওই রকম কাঁদতে কাঁদতে দোয়া চাইবি। আব্বা তোমার কাছে দোয়া চাচ্ছি, আব্বা গো তুমি আমার জন্য একটু দোয়া করো। আল্লাহর কাছে দোয়া চেয়ে এসেছো, আব্বাকে দিয়ে ভায়া করেছো। রব্বে জুল জালাল বলেন ফেরেশতারা রে তোরা সাক্ষী থেকে যা। ওর বাপের কাছে ও যখন বসে বসে কাঁদছিল, ওর বাপের কাছে বসে বসে ও যখন দোয়া করছিল, দুনিয়া দেখেছে বেটা বাপের পায়ের কাছে বসেছে, ও জানে ওর বাপের পায়ের কাছে বসেছে, ওর বাপ জানে বাচ্চা পায়ের কাছে বসেছে। আমি আল্লাহ শোনাচ্ছি শুনে রেখে দে, আমার বান্দা জান্নাতের দরজার কাছে বসে আছে, আমার জান্নাতের দরজার কাছে বসে বসে আমার বান্দা যখন কাঁদে আর দোয়া চায়, আমি ফেরেশতাদের বলি ফেরেশতারা রে আমি রহমান আমি রহিম রে, আমার দরজার কাছে যে কাঁদে ওকে জান্নাতের দরজাটা খুলে একবার দেখিয়ে দে, জান্নাতের হাওয়াটা একবার খাইয়ে দে, জান্নাতের খুশবুটা একবার পাইয়ে দে, আর জান্নাতের স্বাদ ওকে বিছিয়ে দে। ও বাবাজিরা বলো বলো বলো, মসজিদে গিয়ে যেইভাবে মাথা নিচু করে বসে নিজেকে আল্লাহর কাছে শুপেছিলাম, জিন্দগিতে মা বাপের কাছে ওই রকম নরম হয়ে কোনোদিন বসেছি?
আল্লাহ পাক বলেন ওয়াহফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বে জুল জালাল বলে ফেরেশতারা রে, আব্বা মাকে দেখলে আমার বান্দাদেরকে দেখলে, ও বান্দা যখন মা বাপের কাছে বসবি যেমনি করে শিশুকালে তোর আব্বা তোকে কোলে নিত, তোর মা তোকে কোলে নিত, আজ মাকে কোলে তুলে নিতে হবে না, আব্বাকে কোলে তুলে নিতে হবে না, কিন্তু ওই রকম কোলের কাছে বসে বুকটা জড়িয়ে ধরে একটু আদর করবি, মা বাপকে কোলে নেবার মতো করে কোলে তুলে নিবি, মাথাটা কোলের ওপর তুলে নিবি, হাত দুটো বুকের উপরে জড়িয়ে দিবি। আমি আল্লাহ পাক শোনাচ্ছি, শুনে রেখে দে। ওয়াহফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমি আল্লাহ আমার কাছে খালি বলবি, আল্লাহ আমার আব্বা মা আমাকে যেমনি করে ভালোবেসেছে আর যত ভুল হলে মাফ করে দিয়েছে, ওই রকম তুমিও ভালোবাসো আর আমার ভুলগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ পাক বলে আব্বা মাকে কোলে দিতে দেরি, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করি না। কি গো বাবাজিরা, জীবনে বৃদ্ধ পিতামাতা বিছানায় শুয়ে থাকলে কোলের কাছে বসে একটু বাপের মাথাটা কোলের ওপরে তুলে একটু আদর করে কপালে হাত বুলিয়ে দিয়েছি। আমি অসুস্থ বিছানায় শুয়ে আছি, যতবার আমাকে কোলে নিয়ে যতবার আমাকে কপালে হাত না বুলিয়েছে, আমার বাপ খাবারে হাত দেয় নাই, বাইরে থেকে ছুটে এসে বাড়িতে ঢুকে প্রথম করে কাছে, আব্বা শুয়ে আছিস বা কষ্ট হচ্ছে? আব্বা হ্যাঁ। আমার বাপরে ওষুধ খেয়েছিস আব্বা? তোর মা তোকে কিছু খাইয়েছে? লে খাবার এনেছি খা। আমি ওষুধ খেয়েছি কিনা, আমার গোসল হয়েছে কিনা, আমি কতটা ভালো আছি, এটা আমার আব্বা আমার কোলের কাছে বসে জিজ্ঞাসা করেছে। হ্যাঁ না না করেছে? জোরে বলেন করেছে? আমি তো মানুষ, কমপক্ষে বাপের কোলের কাছে এসে একবার বসে জিজ্ঞাসা করছি, আব্বা তুমি দুপুরের সময় মতো খেয়েছিলে তো বাপ? আমি বাড়ি ছিলাম না, তোমার বউমা কাজের ব্যস্ততে তোমাকে সময় মতো খাইয়েছে আব্বা? আব্বা তুমি ওষুধটা খেয়েছো আব্বা? ঠান্ডা লেগেছে ওষুধটা খেয়েছো? বাপের কপালে হাতটা বুলিয়ে দিয়ে কোনোদিন বাপের কাছে বসেছি? বারঘরিয়ার বন্ধুরা, যে সন্তান পিতার সঙ্গে ভালোবাসা রাখে, কসম খোদার বলছি পৃথিবীতে মরার আগে ওলি হয়ে মরবে। দুশ্মনের কাছেও সম্মান পাবে, দুশ্মনের কাছেও সম্মান পাবে, অপরিচিত জায়গাতে গেলেও ইজ্জতের আসন পাবে। মাই চ্যালেঞ্জ আপনাকে বললাম, পরীক্ষা করে দেখে নিন। আমি কথা, অপরিচিত জায়গায় সম্মানের আসন পাবে, দুশ্মনের কাছে সম্মান পাবে, আর জিন্দিগিতে সারা জীবন ইজ্জতের সঙ্গে রুজি পাবে, কুত্তার মতো না।